ফেলার ফুরসত নেই। রংতুলির আচরে শিল্পীরা ফুটিয়ে তুলছেন দেবী প্রতিমার অবয়ব। সিলেটের প্রতিমার বাজারের সর্বশেষ খবর জানাতে যুক্ত হচ্ছেন সন্দীপন শুভ। শুভ জানাবেন যে এবছর সিলেটের কতটি মণ্ডপে সরস্বতী পূজা অনুষ্ঠিত হবে এবং প্রস্তুতি কি নিয়েছে পূজাকে ঘিরে। দেখুন, আমি এই মুহূর্তে রয়েছি সিলেটের দাঁড়িয়াপাড়ায় সবচেয়ে বড় প্রতিমা বাজারে, এবং এই প্রতিমা বাজারে প্রতি বছরই লক্ষ লক্ষ টাকার কিন্তু প্রতিমা কেনাবেচা হয়। এবং আপনি যেমনটি জানতে চেয়েছিলেন, এবছর কিন্তু শতাধিক পূজা এই সিলেট মহানগরীতে অনুষ্ঠিত হবে এবং প্রতিমা বাজারে কিন্তু প্রায় অর্ধ কোটি টাকার মতো লেনদেন হবে পুরো সিলেট মিলিয়ে। তবে শুরুতে আমি একটি জিনিস জানিয়ে রাখতে চাই, অন্যান্য বছরগুলোর তুলনায় আমরা এখানে যখন সকালবেলা আসি তখন কিন্তু দম ফেলবার ফুরসত থাকে না শিল্পীদের, এবং কেনাবেচায় মুখরিত থাকে। কিন্তু এই জিনিসটি এবছর আমরা একটু ব্যতিক্রম পেয়েছি। এক্ষেত্রে আমরা শিল্পীদের সাথে যখন কথা বলছিলাম তখন তারা বললেন যে তাদের এখানে আর্থিক সংকট সহ নানা কারণে, রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তন সহ নানা কারণে কিন্তু এবারের কেনাবেচাটা অনেক বেশি কম হচ্ছে, বলতে গেলে কিন্তু অর্ধেকে নেমে গেছে। এবং আমরা লক্ষ্য করেছিলাম সকালে যখন এসেছি, অনেক প্রতিমা কিন্তু বানিয়ে তারা বসে আছেন, অধীর আগ্রহে বসে আছেন কখন একজন ক্রেতা আসবেন, এইটা নিয়ে কিন্তু তারা বিচলিত। তো আর্থিক সংকটের কারণে এবার বেচাকেনা কিছুটা কম হলেও উৎসাহ উদ্দীপনার কম থাকবে না, এমনটাই প্রত্যাশা সবার। এই ছিল আমার কাছে প্রতিমা বাজারের সর্বশেষ। সিলেট থেকে যুক্ত ছিলেন শুভ, তিনি জানাচ্ছিলেন প্রতিমার যে আগামীকাল পূজা হবে সেই খবর। এখন বাণিজ্যে নিচ্ছি বিরতি, ফিরছি কিছুক্ষণ পর।